আই এম নট ওয়ান যে ভ্যালুয়েশন গেমের মধ্যে আছি। আচ্ছা, আমারটা হলো তোমার ভাই বটম লাইন প্রফিটেবল হতে হবে। যদি লাগে তাহলে ভালো হবে, বাট যদি না লাগে ইউ স্টিল হ্যাভ টু গিভ মি আ রিটার্ন অন মাই ইনভেস্টমেন্ট। এটা আমাকে দুইটা জিনিস অ্যালাউ করে। এক, ইট গিভস মি সাম মানি যেটা আমি ইনভেস্ট করতে পারবো। সেকেন্ড, আমি রিস্ক নিতে পারি। তো আপনার ইনভেস্টার্স পয়েন্ট অফ ভিউ থেকে একটু চিন্তা করি যে ধরেন একটা ইনভেস্টর যখন ইনভেস্ট করতেছে, আমি একটু জার্নিটা একটু জানতে চাচ্ছি যে যে ধরেন আপনি লেটসে 20 লাখ টাকা আপনি ইনভেস্ট করতেছেন, আচ্ছা 10 লাখ টাকা আপনি ধরেন ইনভেস্ট করতেছেন, আপনি অবশ্যই এখান থেকে তো একটা রিটার্ন এক্সপেক্ট করি যে, বাট এই জিনিসটা কিভাবে হয়, এই জিনিসটা একটু যদি ব্রেকডাউন করে দেন যে এক্সিটটা কিভাবে নেন বা এই জিনিসটা আসলে ইনভেস্টার্সরা কিভাবে করে থাকে। এর কোনো ফিক্স মডেল নাই। ইউজুয়ালি আচ্ছা আচ্ছা, সিলিকন ভ্যালি মেথড ইজ, আমি একটা ইনভেস্ট করলাম, আমি ভ্যালুয়েশন আমি এক জায়গায় নিয়ে গেলাম, তখন আমি নেক্সট রাউন্ড অফ ইনভেস্টরকে সেল করে আমি এক্সিট করব। আমাদের এখানে ওই ইকোসিস্টেমটা এখন ডেভেলপ ম্যাচিওর হয়নি। আরেকটা হচ্ছে আমি এক জায়গায় নিয়ে আসবো, তো আমি আইপিও করে বেরো যাব, ওইটাও এখনও ম্যাচিওর হয়নি। সো আমরা সবাই ঢুকছি উইথ দ্য আইডিয়া যে হয়ে যাবে, বাই দ্য টাইম আমাদের কোম্পানিগুলি রেডি হবে ওই স্টেজে এই ইকোসিস্টেমটা ডেভেলপ হয়ে যাবে। বাট আমার অ্যাপ্রোচটা একটু যে আই এম নট ওয়ান যে ভ্যালুয়েশন গেমের মধ্যে আছি। আচ্ছা, আমারটা হলো তোমার ভাই বটম লাইন প্রফিটেবল হতে হবে। তুমি আমাকে রিটার্ন দিতে হবে, ডিভিডেন্ড দিতে হবে, তুমি আমাকে গ্রোথ আসবে, হ্যাঁ উই উইল গো গ্রোথ। ওকে, যেটা বলে না, যদি লাইকা যায়, যদি লাগে তাহলে ভালো হবে, বাট যদি না লাগে ইউ স্টিল হ্যাভ টু গিভ মি আ রিটার্ন অন মাই ইনভেস্টমেন্ট। আমার যেই লোকাল অপরচুনিটি কস্ট, যেই টাকা, মানে আমি টাকাটা এখানে না রেখে যদি আমি ব্যাংকে রাখতাম, যেই কস্টটা, যেই প্রফিট হতো, অন্য বিজনেস অন্য বিজনেস না, বাট ওইটাকে আমার কাভার করে নাকি। আমি এটা যে একটু হিস্ট্রিতে যেতে হবে। সো আমি কেন ঢুকলাম ইন দিস ইকোসিস্টেম অফ স্টার্ট আপ ইনভেস্টিং। আমাদের একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আছে কল গ্রাফিক পিপল, সফটওয়্যার পিপল, দুইটা। এইটা আমরা 10-15 বছর আগে শুরু, 20 বছর আগে শুরু করেছিলাম একটা ডেনিশ অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথে। ওকে, ওনারা মেজরিটি শেয়ার হোল্ডার, আমার মাইনরিটি শেয়ার হোল্ডার। ওকে, আর একটা প্রফেশনাল গ্রুপ এটাকে ম্যানেজ করে, মানে প্রফেশনাল ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিএক্সও লেভেল ম্যানেজ করে। সো ডে টু ডে অপারেশন আমার ম্যানেজ করতে হয় না, উইচ ওয়াজ দ্য ফার্স্ট ফর মি। ওর আগে তো বাংলাদেশি ব্যবসায় আমরা যেটা ইনভেস্ট করি, আমরাই এই ওনার্স, আমরাই সব কিছু করি। এখন সময় দিতে হবে। ওইখানে গিয়ে আমরা দেখলাম যে দ্য ওই কোম্পানির সাকসেস করতে গেলে কী হয়েছে, আমাদের যেই বিজনেস নলেজ আছে, আমাদের যে নেটওয়ার্ক আছে, এই দুইটা হেল্প করেছে গ্রাফিক পিপলকে টু গো ফ্রম তখন 16 জন টু 100-300 জন লোক, অ্যান্ড ইট হ্যাজ বিকাম হাইলি প্রফিটেবল ফর আস। আমরা যে ইনভেস্টমেন্ট দিচ্ছিলাম ওইটার মানে এখন প্রত্যেক মাসে ওটাতে বেশি রিটার্ন পায়। সো দেন আই সেড যে আচ্ছা, এটা তো ইন্টারেস্টিং, লোকদের ভালো ভালো আইডিয়া আছে, আমার কাছে আসে, এসে এটা কী করবো, ওইটা কী করবো। দেন আই সেড অল্প কিছু জিনিস মিসিং, তার অল্প কিছু টাকা দরকার, কিন্তু অ্যাডভাইস দরকার। আমি যদি টাকা অ্যাডভাইস দিই তাহলে কি এটা করবে? সো দেন আই সেড ঠিক আছে, তাহলে টাকা অ্যান্ড অ্যাডভাইস আমি দিলে আই ক্যান মেক ইট গ্রো। সো ওই সিস্টেমটাকে রেপ্লিকেট করতে পারে। সো দ্যাটস হাউ আই গট ইনটু ইট। সো এখন যেটা হয়, আমার গ্রাফিক্যাল যেই টাকাটা আমার জন্য জেনারেট করে, ওইটার এক পার্সেন্টেজ আমি আলাদা করে রাখি এই ইকোসিস্টেমে ইনভেস্ট করার জন্য। ইন্টারেস্টিং। সো এটার মধ্যে এটা আমাকে দুইটা জিনিস অ্যালাউ করে। এক, ইট গিভস মি সাম মানি যেটা আমি ইনভেস্ট করতে পারবো। সেকেন্ড, আমি রিস্ক নিতে পারি যে এটা আমার টোটাল ইনকামের, মানে এগুলি ফেল করে গেলে সত্যি করে বলতে মানে আল্লাহ ইজ ভেরি কাইন্ড, যে আমার চাহিদা থাকবে না যে এটা চলে গেলে টু বি, মানে এখান থেকে ভাত খেতে হবে না। বাট ওইটা আমি যদি ইউজ করি, আমি কিন্তু ভালো আমার জন্য করতে পারছি। আই বিন ব্লেসড, আমি ওটা আই ক্যান গিভ ব্যাক এস ওয়েল। অ্যান্ড আই ডোন্ট বিলিভ ইন গিভিং ব্যাক যে জাস্ট চ্যারিটি দিচ্ছি। আই থিঙ্ক ইন রিলিজন, আমাদের রিলিজনে বেশ জায়গায় বলা হচ্ছে আর করা হচ্ছে দ্যাট বিজনেস ইজ আ হোলি থিং টু ডু। ইট ইজ সামথিং দ্যাট আমাদের ডিফারেন্ট জায়গায়, যদিও ডাইরেক্টলিও বলা আছে, অনেক জায়গায় ইনডাইরেক্টলিও হয়েছে যে if you help somebody to grow, then your blessings will come এই লাইফে না পরের লাইফে, রাইট? সো ওইটাই যে ক্যান আই ক্রিয়েট থিংস যেখানে, অর হেল্প সামবডি ক্রিয়েট জিনিস যেখানে ব্লেসিংস উইল
কামিং টু মি ইয়েতে। সো ওই ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে আপনার কি এই ইন্টেনশন, মানে এই ইন্টেনশনটা নিয়ে আপনি আগান? খালি ইনভেস্টমেন্ট নিয়ে না, লাইফে সব কিছু মাশাআল্লাহ, দ্যাট ইজ ভেরি ওয়ান্ডারফুল। বিকজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা একটা জায়গায় ব্লেসড, আমরা একটা লাইফে একটা লটারি হয় একদম বিগিনিংয়ে, কোন ফ্যামিলিতে ইউ বর্ন ইন, রাইট, কোন জায়গায় ইউ আল্লাহ বর্ন ইন, মানে অ্যালাউস ইউ, যাও এখানে চলে যাও। এখানে গেছে। Exactly. I've been বাট ডিভাইনলি ব্লেসড যে আমি আমার প্যারেন্টসের ফ্যামিলিতে এসেছি। ওনারা আমাকে নার্চার করেছে, একটা এডুকেশন দিতে পেরেছেন, একটা করেছেন, আমাকে একটা ডিসিশন মেকিং এর জায়গা করেছে। সো আই এম বিন ব্লেসড। আই কুড হ্যাভ জাস্ট অ্যাজ ওয়েল কাম ইন টু আ ফ্যামিলি যেখানে দে কুডেন্ট অ্যাফোর্ড টু ডু দিস, or I might have come in without some physical disability or learning disability, or এগুলি হতে পারতো। সো আমি যে ব্লেসড, আমি এই ব্লেসিংটা নিয়ে কী করছি? Am I just buying new shirts and buying newer cars and things like that? Yes, I am. So I am not like saying যে আমি গাড়ি কিনি না, যে আমি সব টাকা দিয়ে দিচ্ছি। But you can and still be in business and still create impact That's the by thing. taking যেই লার্নিংটা আছে, যেই ব্লেসিংটা That's আছে, the thing. ওই ব্লেসিং আর লার্নিংটাকে নিয়ে আমি কিভাবে শেখাতে পারবো, ওইটা যখন আমি এডুকেট করতে পারি সামবডিকে, একজনকে আমি রাস্তা দেখাতে পারি, দ্যাট ইজ বেটার দেন সেইং যে এই যে ভাই 100 টাকা আমি আপনাকে জাকাত দিলাম, এই 100 টাকা এখন কি জাকাত দিতে হবে? দিতে হবে, জাকাত দিতে হবে অবশ্যই। কিন্তু অ্যাজ মাচ এজ আমার জাকাত দিতে হবে, আই হ্যাভ টু টিচ সামবডি হোয়াট দ্য নলেজ আই হ্যাভ। নাহলে তো হাউ আর উই ডিফারেন্ট ফ্রম সামবডি